তো আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম বীজগণিতের সাজেশন অধ্যায় অনুপাত ও সমানুপাত। এই অধ্যায় থেকে তোমাদের বট কোয়েশ্চেন আসবে 3 নম্বরের, অর্থাৎ দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এই অধ্যায় থেকে 3 নম্বর। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে এই অধ্যায়ের সাজেশনের জন্য। আর ভিডিওটি আলোচনা করার আগে অবশ্যই বলবো, তোমরা যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে এখনও পর্যন্ত জয়েন করে না থাকো তাহলে অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। আমি কমিউনিটি গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে দেবো, তো সেখান থেকে অবশ্যই কিন্তু জয়েন করে নেবে, কারণ সেখানে আমরা গুরুত্বপূর্ণ নোটস প্লাস পিডিএফও সেন্ড করে দেবো। আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবে গ্রুপ থেকে। আর তোমার মতামত কি রয়েছে অবশ্যই তুমি জানাতে পারবে গ্রুপে, তো অবশ্যই গ্রুপে জয়েন করে নিও। যারা জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবে, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে। তো দেখো, তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু মোট 3 নম্বরের দুটি প্রশ্ন আসবে, করতে হবে একটি। আর বীজগণিতের বাকি অধ্যায়গুলো আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে, অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ ম্যাথামেটিক্সের প্রায় সাজেশন কমপ্লিট আলোচনা করা হয়ে গেছে। অবশ্যই কিন্তু সেশনের ভিডিওগুলি দেখবে এবং প্র্যাকটিস করবে, কারণ ম্যাথামেটিক্সে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হয়। যদি এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু খুব একটা ভালো নম্বর আসবে না অঙ্কে। ঠিক আছে, অঙ্কে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ তোমরা জানোই অঙ্ক প্রচুর রয়েছে, তার মধ্যে আমি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করছি। এর থেকেও আমি আবার শর্ট সেশন করব তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে। তো অবশ্যই কিন্তু আমি যে কটা কোয়েশ্চেন বলছি, যারা দুর্বল বিশেষ করে তাদেরকে বলছি এখন থেকেই প্র্যাকটিস করো, কারণ এর মধ্যেই কিন্তু তোমাদের কমন থাকবে। আর আর আমরা যে সেশনগুলো দিচ্ছি এর থেকে কিন্তু কাটছাট কেউ করবে না, কারণ আমরা ভেবেচিন্তে দিয়েছি, যে কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই দিয়েছি। তো অবশ্যই কিন্তু এখান থেকে কেউ কেউ কোনো কোয়েশ্চেন ছাড়বে না যদি প্র্যাকটিস না হয়ে থাকে। অবশ্যই প্র্যাকটিস করবে। তো দেখে নাও, চলো তোমাদের এই অধ্যায়ের কোয়েশ্চেন আসবে 8 নম্বর দাগে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 3 নম্বর। এটি এরকম দুটি প্রশ্ন থাকবে তোমাদের। এই দুটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি উদাহরণ হিসেবে নিয়েছি। তো সেম এইভাবেই কিন্তু কোয়েশ্চেন থাকবে তোমাদের। 8 নম্বর দাগে থাকবে কোয়েশ্চেনে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, দুটি থাকবে 1 2 পরপর। তো তোমার ইচ্ছা মতো যে কোনো দুটি তুমি প্র্যাকটিস করতে পারবে। তো তোমার স্কুলের পাঠ্য বইটি বের করো এবং প্রশ্নগুলি দাগিয়ে নাও। আমি পেজ নং দাগ নং বলে দিচ্ছি, চলো দেখে নাও। তোমরা বইয়ের পেজ নং বের করবে 92। 92 পেজ নং থেকে প্রয়োগ 54 খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দাগিয়ে নেবে কিন্তু। যে কোশ্চেনগুলোতে আমি স্টার মার্ক দিয়েছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। তো প্রয়োগ 54 দাগিয়ে নাও, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট পেজ নং বের করবে 93। 93 পেজ নং থেকে প্রয়োগ 55 ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। 56 57 এই তিনটেই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পেজ নং 53 থেকে এই তিনটি প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট পেজ নং 94। 94 থেকে প্রয়োগ 58 দাগিয়ে নেবে। নেক্সট পেজ নং 95। 95 পেজ নং থেকে প্রয়োগ 60 এবং 61 অবশ্যই কিন্তু দাগিয়ে নেবে। 60 এবং 61 এই দুটি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ 60। ঠিক আছে, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট পেজ নং বের করবে 96। 96 পেজ নং থেকে প্রয়োগ 63 এবং 64 দাগিয়ে নেবে। তার 63 প্রয়োগটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার দিয়ে রাখবে, অবশ্যই প্র্যাকটিস করবে। তারপর পেজ নং 97 বের করবে, সেখান থেকে প্রয়োগ 65 দাগে নেবে। তো যে কোশ্চেনগুলোতে আমি স্টার দিয়ে রেখেছি সেই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ সেগুলো কিন্তু বাদ দেওয়াই যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি কেউ বলে স্যার অনেক কোশ্চেন হয়ে গেছে, তো তোমরা একবার এই অধ্যায়টা খুলে দেখো কত কোশ্চেন আছে, তার মধ্যে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বাদ দেওয়ার মতো না সেইগুলোই আলোচনা করছি। এর থেকে কম কিন্তু কোনোভাবেই সম্ভব না, এর থেকে কম কোশ্চেন করলেই কিন্তু বিপদের দিকে যাবে। তো এই কোয়েশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে, তোমার ভালোর জন্য বলছি, অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো, বারবার বলছি। নেক্সট পেজ নং বের করবে 97। 97 থেকে 2 দাগের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দাগে নেবে, তার মধ্যে 1 2 গুরুত্বপূর্ণ। 3 দাগের 2 নম্বর দাগে নেবে, 4 দাগের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দাগে নেবে। 4 দাগের কিন্তু তিনটি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট 5 দাগের 1 নম্বর 2 নম্বর দাগে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট পেজ নং বের করবে 98। 98 থেকে 6 দাগের 3 নম্বর 4 নম্বর 5 নম্বর দাগে নেবে। 6 দাগের কিন্তু তিনটি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে। নেক্সট 7 দাগের 2 নম্বর 3 নম্বর দাগে নেবে। 8 দাগের 2 নম্বর 4 নম্বর দাগে নেবে, তার মধ্যে কিন্তু 2 নম্বরটি গুরুত্বপূর্ণ 8 দাগের। তারপর 9 দাগের 1 নম্বর দাগে নেবে, ভেরি ইম্পর্টেন্ট।
10 দাগের 1 নম্বর দাগে নেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 11 দাগের 2 নম্বর দাগে নেবে গুরুত্বপূর্ণ। তো এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বারবার বলছি, এখান থেকে কেউ বাদ দেবে না কোনো কোশ্চেন। যদি না হয়ে থাকে অবশ্যই প্র্যাকটিস করো, এবং কোথাও অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করো, আমরা অবশ্যই কিন্তু সমাধান করার চেষ্টা করব। এবং ভিডিওগুলি অবশ্যই কিন্তু প্রত্যেকটি মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের কাছে, তোমার ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করবে, যেন তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো এই কোশ্চেনগুলো কিন্তু আবারও বলছি, খুব ভালো করে প্র্যাকটিস করো। অলরেডি কিন্তু আমাদের ম্যাথামেটিক্সের প্রত্যেকটি অধ্যায়ের শেষে আলোচনা করা হয়েছে। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, উপপাদ্য, অবশ্যই কিন্তু সেগুলি ভিডিওগুলি দেখে নেবে এবং এখন থেকে প্র্যাকটিস করো। এখন কিন্তু ফাঁকি দেবে না, খুব ভালো করে পড়াশোনা করো। আর কিন্তু মাত্র কয়েক মাসেই আছি, তো এখন থেকেই তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ দিয়ে পড়াটাকে কন্টিনিউ করতে হবে। তো অবশ্যই কিন্তু পড়াটা কন্টিনিউ করো এবং এই কোশ্চেনগুলো অবশ্যই ফলো করো। যদি না হয়ে থাকে অবশ্যই প্র্যাকটিস করো। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।